وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানির চামড়াকে আমরা কি করব? আমরা কি বিক্রি করে খাবো, না আমরা নিজেরাই খেয়ে ফেলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরামগণ কি করতেন? তাবিঈনগণ কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোরবানির গোশতকে খাওয়ার জন্য এবং তিনি খাওয়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন 22 নম্বর সূরা সূরাল হজ্জের 36 ও 28 নম্বর আয়াতে। এ থেকে প্রমাণিত হয় যে আমরা চাইলে কোরবানির চামড়াকে খেয়েও ফেলতে পারি গোশত হিসাবে, অথবা গোশত হিসাবে আমরা দানও করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে কোরবানির গোশত ও চামড়াকে বিতরণ করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলেন এবং তিনি এসে মানুষের মাঝে কোরবানির গোশত ও চামড়া বিতরণ করে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1608, হাদিসটি সহিহ। এছাড়া মাসরুক ও আলকামা রহিমাহুল্লাহ তারা কোরবানির চামড়াকে প্রসেস করে সেটার উপর সালাত আদায় করতেন। ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 4104 ও 4105, হাদিসটি সহিহ তথা সানাদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করবে তার কোরবানি হবে না। হাকিম এবং সহিহুল জামি 6118, হাদিসটি সহিহ। এর অর্থ হচ্ছে কেউ যদি কোরবানির চামড়া বিক্রি করে খেয়ে ফেলে তাহলে তার কোরবানি কবুল হবে না, কেননা কোরবানির কোনো অংশ সে বিক্রি করতে পারবে না, হাড্ডি হোক, গোশত হোক, চামড়া হোক। এজন্য অধিকাংশ ফকিদের মতে কোরবানির চামড়া দান করে দিতে হবে, অথবা কোরবানির চামড়া নিজেরা প্রসেস করে খেতে হবে, অথবা নিজেরা প্রসেস করে জায়নামাজ তৈরি করে তার উপরে সালাতও আদায় করা যাবে। অতএব আমরা জানতে পারলাম যে যেই ব্যক্তি কোরবানি দিবে সেই ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করবে না, নিষেধাজ্ঞা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। অতএব কোরবানির চামড়া আমরা বিক্রি না করে আমরা এই কাজগুলো করতে পারি, অর্থাৎ নিজেরা খেতে পারি বা অন্যকে দান করে দিতে পারি, অথবা প্রসেস করে আমরা সেটার উপর সালাতও আদায় করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই বিধান জেনে সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী মানার এবং সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুক।